তোমরা নেকাহ করো নিসাদের মধ্যে, মেয়েদের মধ্যে তোমাদের যাদের একে অপরকে পরস্পরকে পছন্দ হয়, এবং এই নিকাহ একটি পবিত্র ইবাদত বটে। এই নিকার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সংসারকে পরিপূর্ণতা দান করেন এবং দুটি মন একসাথে করে এক সুতাতে বেঁধে আল্লাহর রাস্তায় চলার পথে একে অপরকে সহযোগিতার জন্য একটি সংসার জীবনের প্রয়োজনীয়তা অপ্রতুল। সুবহানাল্লাহ। আমরা আমাদের সংসার জীবনগুলোকে সাজাই ভিন্নভাবে। এই ধরনের মেহেদি অনুষ্ঠান আমরা দেখতে পাই, ডিজে প্রোগ্রাম হয়, হয় কি হয় না? এরপর একটা কি অনুষ্ঠান আছে, ফ্যাকেট অনুষ্ঠান না, ফ্যাকেট 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 নইবেন না, ফ্যাকেট। যেই প্রোগ্রাম গুলা করার মাধ্যমে ইমান ফ্যাকেট হয়ে যায়। ইমান কি হয়ে যায়? ফ্যাকেট হয়ে যায়। বেগানা নারী, বেগানা পুরুষ মঞ্চের মধ্যে নর্তন কুর্দন যেগুলা করে, এগুলা কি হালাল না হারাম? হারাম বলেন, আওয়াজে কি বলে? হারাম। এটা কখনো ইসলাম সমর্থন করে? এই ধরনের অনুষ্ঠান দিয়ে ওই যে ব্যান্ড প্রোগ্রাম, প্যাকেট প্রোগ্রাম, যাত্রাপালা দিয়ে যারা বিবাহ অনুষ্ঠান করে, ওই ঘরের মধ্যে কখনো শান্তি আসে? এবং যারা এই প্রোগ্রামগুলা করে, প্যাকেট অনুষ্ঠান আর ব্যান্ড প্রোগ্রাম এগুলা করে যারা সংসার জীবন শুরু করে, তাদের ভবিষ্যৎ প্রজন্ম এই প্যাকেট অনুষ্ঠানের মতো হয়। ঠিক কিনা? এদের মসজিদ ভালো লাগে না, চায়ের দোকান কি লাগে? ভালো লাগে। আল্লাহ রাসূলের শান ভালো লাগে না, কিন্তু বসে বসে উলঙ্গপনা গান বাজনাগুলা কি লাগে? ভালো। আমার একটা মনে বলতেছে, মোহাম্মদ আলমগীরকে আল্লাহ পাক হয়তোবা তার নিয়ামতের খজিনা থেকে একটা আমানত দিবেন, ভবিষ্যৎ উত্তরাধিকারী দিবেন, ভবিষ্যৎ প্রজন্ম দিবেন। আমার কেন জানি মনে হয় যে মিলাদুন নবীর মাহফিল দিয়ে তার বিবাহ অনুষ্ঠান শুরু হয়েছে, আল্লাহ পাক তাকে একটি আশিকে রাসূল সন্তান দান করবেন। কারণ এই বিবাহ বন্ধনের মাধ্যমে আল্লাহ নতুন প্রজন্মকে দুনিয়ার মধ্যে আনেন। একজন মা বা একজন স্ত্রী, এদের মর্তবা মর্যাদা হীরার টুকরা চাইতেও বেশি, বলে না, হীরার টুকরা চাইতেও। কারণ মা হচ্ছে এমন একটা জাতি, মা জাতির গর্ভের মধ্যে রসুলে পাক ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? মা হচ্ছে এমন একটা জাত, যেই জাতের গর্ভের মধ্যে মাওলা আলী ছিলেন, ইমাম হাসান হুসাইন ছিলেন, গাউসে পাক ছিলেন, খাজা বাবা ছিলেন, গৌসুল আজম মাইজভান্ডারী ছিলেন, হযরত কারি সাহেব হুজুর কেবলার মতো ওলি আল্লাহ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার এমন কতগুলো মা আছে যাদের গর্ভের মধ্যে আবু জাহেল ছিল, আবু লাহাব ছিল, উতবা ছিল, সাইবা ছিল, ইয়াজিদ ছিল। খেয়াল রাখবেন, যদি সূচনাটা সুন্দর হয়, ভবিষ্যৎটা কি হয়? জোরে বলেন না, কি হয়? আজকের প্রোগ্রাম যে অল্প পরিসরে হোক, সমাজ পরিবর্তনের জন্য আজকের এই প্রোগ্রামটা অত্র এলাকার জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে। এবং আমার ছোট্ট ভাই আলমগীর আজকে এমন একটা নজির স্থাপন করেছে, শত শত নয়, হাজার হাজার যুবক ভবিষ্যতেও তারা যখন একটা সুন্দর মহাব্বতের বন্ধনে শরীয়ত মতে একত্রিত হতে যাবে, এটা একটা মাইল ফলক হয়ে থাকবে। তারাও ভবিষ্যতে বলবে, হুজুর আমরাও প্যাকেজ অনুষ্ঠান চাই না, ব্যান্ড প্রোগ্রাম চাই না, আমরাও আমাদের বিয়ের অনুষ্ঠানে দয়াল নবীর মিলাদের মাহফিল দিব। বড় করে বলেন তো সুবহানাল্লাহ। আমরা এই ধরনের মাহফিল চাই কি চাই না? একটা আওয়াজ দিয়ে বলেন না, চাই কি চাই না? আল্লাহ পাক যেন মাহফিলের উসিলায় আলমগীরের আগামী জীবনকে যেন রহমতুল লিল আলামিনের দয়ার নিয়ামত দ্বারা ভরপুর আর আনন্দময়, খুশিতে রৌনকময় করুক। বড় করে বলেন আমিন।
আর জোরে বলেন না আমিন। একটু দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া একটু জিকির করেন হাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা তোমরা দেখছো নি নবীর শহর রওজা কলবে খেয়াল কর তোমরা দেখছো নি নবীর শহর রওজা কলবে খেয়াল কর হায়রে কামেল পীরের চরণ দর কলেমা তৈয়বা জিকির কর হায়রে আল্লাহ ওয়ালার চরণ দর কলেমা তৈয়বা জিকির কর বলে লা ইলাহা বলে লা ইলাহা বলে লা ইলাহা লা ইলাহা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আজকের যে অনুষ্ঠান এটা শরীয়ত সম্মত, এটা সবাই বলেন এটা শরীয়ত। এটাতে শুধু এলাকাবাসী খুশি নয়, আল্লাহ জোরে বলেন না কে খুশি? আর আল্লাহ খুশি হলে আর কাউকে লাগে? নবী খুশি হলে আর কাউকে লাগে? কারণ আল্লাহ রসুল যার উপর খুশি কুল কায়নাত তার উপর, আল্লাহ রসুল যার উপর নারাজ কুল কায়নাত তার উপর, জোরে বলেন না তার উপর। কারণ এই ধরনের অনুষ্ঠানগুলা আগামী দিনগুলাকে সুন্দর শুধু নয়, পুরা এলাকাকে পরিবর্তন করার জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ, ঘরে ঘরে যেন এই ধরনের রাসূলের সুন্নতি তরিকায় অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই যে বিবাহ কালচার এটা যেন একটি শরীয়ত সম্মতভাবে যেন পরিচালিত হয়, আল্লাহ সেই তৌফিক দান করুন। আরো জোরে বলেন না আমিন। আজকের এই সমাজ আজকে বরবাদ হচ্ছে, বেশ কয়েকটি কারণ আছে। এক নাম্বার কারণ হলো আপন ঘরের আপন মা বাবা সন্তানের প্রতি সঠিক নজর দেয় না। অনেক পরিবার রয়েছে আমরা দেখতে পাই সন্তানদেরকে মাথায় তুলতে 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 এত উপরে তুলে নেই, দেখা যায় পরবর্তীতে সন্তানটা বিগড়াইয়া যায়। আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? যুব সমাজকে যদি সৎ পথে রাখতে হয়, এক নাম্বার দায়িত্ব হচ্ছে আপন ঘরের আপন মা বাবার, ঠিক কিনা? আমাদের মাঝে মধ্যে দেখা যায় দুইটা এলাকার সন্তানের মধ্যে ঝগড়া লাগছে, নিজের সন্তান দোষী হইল, মা বাবা সেটা দেখে, এরকম আছে না নাই? মাঝে মধ্যে যখন ঝগড়া লাগে দেখা যায় যে মা বাবা নিজের সন্তানের পক্ষ নেই, অথচ নিজের সন্তানই কি হয়েছে? দোষী, অপরাধ করেছে। অপরাধ করার পরেও মা বাবা নিজের সন্তান পক্ষ নিয়ে অপরের বিরুদ্ধে দাঁড়ায়। এটার কারণে দেখা যায় যে সমাজের মধ্যে আমাদের সন্তানগুলা মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, বিকৃত হয়ে যায়, এবং মস্তিষ্ক বিকৃতির মাধ্যমে ওই সন্তান ভুল পথে চলে যায়, ঠিক কিনা? এই জন্য আমাদের আগামী প্রজন্মকে যদি সুন্দর করতে হয়, এক নাম্বার আমাদের মা বাবাকে সচেতন হতে হবে। এক নাম্বার দায়িত্ব হচ্ছে
সন্তানদের প্রতি সঠিক খেয়াল রাখা, সঠিকভাবে নজর রাখা। সন্তান যখন 7 বছর বয়সে হবে, ওই সন্তানকে ঘন ঘন 5 ওয়াক্তে কার ঘরে পাঠানো? কার ঘরে? আল্লাহর ঘর বলে না, কার ঘর? সাসার ঘর না আল্লাহর ঘর? আল্লাহর ঘরে 5 ওয়াক্তে 5 বার পাঠানো, এটা দায়িত্ব কার? মা বাবার বলেন না কার? ফুয়া এখন 18 বছর যোগী গুই যাই না আর কাছে দেখো তো জোর আর ফুয়া কেন কি করো? দোয়া করন যেন হরে যায়। মসজিদ খানা করে মসজিদ যাইতে হয়তো ফুয়া যে মসজিদ যাইব ইয়েন তো দোয়া তো গজ্জুম, কিন্তু 1 নম্বর দায়িত্ব আছিল যে তোয়ার। কারণ ফুয়াই বেজাতে 7 বছর জয়ী ইবারে অলদ ধরি ধরি আল্লাহর ঘর লই বন্ধুত্ব করে দিয়ানোর দায়িত্ব লেখা। মা বাবার হন্না খান বাপর দায়িত্ব অল ধরে লইছন, মার দায়িত্ব ফুট নামাজ নপড়লে ফজরের নাস্তা। আর তো ছোটে দেখতে আর মা বাবা নামাজের মধ্যে যদি অবহেলা করতাম আর শাসন করত, খন্ডিল্য ফুট নামাজ নপড়লে সকালের নাস্তা, মক্তব্য নজাইলে সকালের নাস্তা, অখুদা কুমুত নুড়ি চোখ খসাইতে খসাইতে শীতকালে টিট 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 খাবেন, জাগিরে ঠান্ডা পানিত উজু বানাই, নামাজ সান ফরি মক্তবত মিতে বই গে গই। কারণ কি? নামাজ যদি নফরদ হয় তাহলে ফজরের নাস্তা নাই। মা যদি ভালো হয় তাহলে ফ কি হইব? জোরখানা কি হইব? ভালো হইব। এই জন্য একজন মাকে সর্বপ্রথম সন্তানের দায়িত্ব নিতে হবে। কারণ একজন মা তার সন্তানের জন্য প্রথম শিক্ষক, প্রথম শিক্ষক। এই জন্য বিশেষ করে আমাদের মা যারা রয়েছে, আজকের আলোচনা যারা শুনছেন, আমার মাদেরকে বলবো আপনারা সতর্ক হয়ে যান। আপনাদের সন্তানদেরকে যদি আপনি চান আল্লাহওয়ালা হোক, শেখ ফরিদের মতো হোক, বাইজিদ বুস্তামির মতো হোক, আমানত শাহর মতো হোক, গৌসুল আজম মাইজ ভান্ডারীর মতো হোক, ইমাম শেরে বাংলার মতো হোক, তাহলে 1 নম্বর দায়িত্ব কার? মা বাবার। বলেন না কার? তাহলে ছোটবেলা থেকে যদি মা বাবা আজান দিয়েছে, সন্তানকে যদি বলে বাবা আজান দিছে, তুমি ওযু করে কোথায় যাও? মসজিদে। বলেন না কোথায়? তাহলে ওই সন্তান বড় হয়ে অন্তত পক্ষে নবীর দুশমন হবে না, ঠিক কি না? আমাদের সমাজে মসজিদের সাথে, মিলাদের সাথে, এই রকম মাহফিলের সাথে যে সব সন্তানরা যোগাযোগ কম, দেখবেন অধিকাংশ সন্তান আহলে হাদিস। অধিকাংশ সন্তান কি? কারণ সে কখনো মিলাদও পড়ে নাই, দরুদও পড়ে নাই, আহলে হাদিস। তার মাথা কিনে নিয়েছে কুমন্ত্রণা দিয়ে। কারণ মা বাবা তো ফুট ফরো মিলাদও জনের দরকার। এরকম কিছু সন্তান আর এরকম কিছু মা বাবা আছে না নাই? ছেলেকে মসজিদে পাঠায় না, ছেলেকে মিলাদে পাঠায় না, ছেলেকে এরকম সামাজিক অনুষ্ঠানে পাঠায় না, না পাঠাইয়া ছেলেদেরকে ঘরের মধ্যে অনেক মা বাবা আছে তালা মাইরা কি করে পড়ালেখা করাই। এরকম আমি দেখছি আমার হায়াতে। এবং ছেলে পড়তে পড়তে এমন হয়ে গেছে, কয়দিন বাদে দেখতেছি 4টা তার থেকে একটা তার সিঁড়ি গিয়ে হনাওয়া খেয়ে গিয়ে দেয়। এলাকার মধ্যে সাইল দেয়, ফোয়ার একখানা ডাক্তার বানাইবে লাই, কিন্তু ফোয়ার নামে কি দে মফিজ। ফোয়ার নাম কি? আর একটা মফিজ হয়ে যায় হারারে। মফিজ আছে না? নতাইলে বাসি বাসি গে, তাইলে তো বাসি গে। মানে যারা একখানা ওই ব্রেন ট্রেন হমে কোনো রাখি রাখে, তুই হনো মফিজ না হনো
উগো বিজ্ঞাপন দেখো ম্যাজিক দাঁতর মাজানো এরকম মফিজ আসিল নি আসিল 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 এলে মফিজ হয়ে যাতে কদুন আসা না নাই আবার কদুন ফুয়াছে দেখ যেগুলোরে মা বাপে মুসইদত ফাটাই মিলাদত ফাটাই ওলি আল্লাহর দরবারত ফাটাই কামেল মুর্শিদুর সুহবতত ফাটাই দুনিয়াবি শিক্ষা এনরো দরকার আছে তরিকত শিক্ষা এনরো দরকার আছে তাহলে এই বর্তমান সমাজকে যদি পরিবর্তন করতে হয় এক নাম্বার দায়িত্ব হচ্ছে কার মা বাবার বিশেষ করে মা বাবা তো বাইরে কাজে থাকে সন্তানের সাথে বেশি সম্পর্ক কার মায়ের এই জন্য আমাদের মা জাতি যারা রয়েছেন আমাদের মা জাতির উচিত তারা যেন তাদের সন্তানের ব্যাপারে টেক কেয়ার করে তাদের সন্তান যাতে ভুল পথে না যায় এই জন্য খেয়াল রাখবেন আপনার সন্তান যখন ডাক্তারি ভাষায় যাকে বলা হয় 1 বছর থেকে 5 বছর পর্যন্ত একটা সন্তানের 80 ভাগ কয় ভাগ 80 ভাগ ব্রেন ডেভেলপ হয়ে যায় আর 20 ভাগ হয় পুরা জিন্দেগি মিলে 80 ভাগ ব্রেন ডেভেলপ হয় 1 থেকে 5 বছর বয়সের মধ্যে এখন মা যদি হয় টেলিভিশন দেখনেওয়ালা কি দেখনেওয়ালা মা যদি আরা দিন ভর ফেসবুক আর ফেসবুক চালায় তো ফুয়া কি কোরআন শরীফ চাইবো না ফেসবুক চাইবো জোরখনে কি চাইবো দে মা যদি আরা দিন যদি বাংলা সিনেমা লই ফরি থাকে তো ফুয়া আরা দিন ভর হিন্দি সিনেমা লই ফরি তাইবো ঠিক কিনা আর মা যদি সারা দিন তাসবিহ লাই ফরি থাকে তোলে দিবে ফুয়াইবে তাসবিহ লোক আর নলক দরুদ শরীফ লাই ফরিতে কি ঢং করে খনা সুবহানাল্লাহ তাহলে এই সমাজের যদি পরিবর্তন গরণ ফরজ হয় 1 নম্বর মা বাবা তুমি কি করবে সচেতন 2 নম্বর এই সমাজের পরিবর্তন গরণ ফেললে 2য় নম্বর হইলি আর শিক্ষা ব্যবস্থার উন্নতি দরকার এখন আর শিক্ষা ব্যবস্থা কি আছে শুরুতেই যখন স্কুল মিলতে যার ফোয়ারা ফরাদে হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে তাদের খাড়া দুটি দেখুন মুখস্থ করে ফেলি তারা কি হাট্টি মাটি এলে ফরদা আসানা নাই আগেও যা ইসলামী কিছু আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ছিল এখন সেটাও আগে আমাদের বইয়ের মধ্যে ছিল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি এখন এমন হয়েছে হযরত তো বাদ দিয়েছে লিখতেছেন মানুষ মুহাম্মদ নাউজুবিল্লাহ নবীর পরিচয় দিচ্ছেন কি মানুষ মুহাম্মদ তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা যতদিন পর্যন্ত পরিবর্তন হবে না এই সমাজের সন্তানও ততদিন পরিবর্তন এই জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে চাইবেন মাদ্রাসায় পড়ানোর জন্য কারণ স্কুলের লেখাপড়ার অবস্থা এমন হয়েছে যেখানে তো ধর্মীয় শিক্ষা তো দূরের কথা ধর্মীয় শিক্ষা তো নাই স্কুলের মধ্যে এমন এক অবস্থা হয়েছে ক্লাস 3, 4, 5 এর ছেলেরা পর্যন্ত দেখতেছি আমি ছেলে পড়ে ক্লাস 4 এ মেয়ে পড়ে ক্লাস 3 তে বলে উগ্রগ পছন্দ করে উগ্রগ সিডি লেখে নাউজুবিল্লাহ ন কইবে না ওয়া এই ক্লাস 4 পড়ে এবার মাথার মধ্যে এখন ঢুকি দেখোগিন আর গইয়া জার গই ক্লাস 4 এ পড়ে ওর যে গার্লফ্রেন্ড সে নাকি ক্লাস 3 তে পড়ে ছোট ছোট ছেলে মেয়েরা আজকে খারাপ দিকে চলে যাচ্ছে যাওয়ার মূল কারণ হলো ইসলামী যে শিক্ষা ব্যবস্থা এটা আমাদের সমাজে
নাই বলেন আমাদের সমাজে। এই জন্য আপনি যদি আপনার সন্তানদেরকে আল্লাহওয়ালা রাখতে চান, অন্তত পক্ষে কিয়ামতের ময়দানে গিয়ে বলতে চান যে আল্লাহ আমার সন্তানটাকে আমি সৎ পথে চালিয়েছি, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে মাদ্রাসায় প্রেরণ করা। কারণ একমাত্র মাদ্রাসা ব্যবস্থা আপনাকে আদর্শের কথা বলে, মাদ্রাসা ব্যবস্থা নীতি নৈতিকতার কথা বলে, মাদ্রাসা ব্যবস্থা আল্লাহ রাসূলের কথা বলে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মা বাবার খেদমতের কথা বলে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মুরব্বিকে সম্মানের কথা বলে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা দ্বীনে ইসলামের কথা বলে। ঠিক কি না? অন্তত পক্ষে আপনার ছেলেকে চেষ্টা করবেন দাখিল পর্যন্ত। কি পর্যন্ত? দাখিল পর্যন্ত কিসে পড়ানো? মাদ্রাসায়। এরপরে দরকার হলে আপনি আপনার সন্তানকে যদি, কেন মাদ্রাসা থেকে দাখিল পাস করার পরে ইঞ্জিনিয়ার হয়েছে প্রমাণ আছে না নাই? ডাক্তার হয়েছে আছে না নাই? এখনো সারা বাংলাদেশের মধ্যে বিসিএস বলেন, ডাক্তারি বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, টপ 10 এর মধ্যে যাদেরকে পাওয়া যায় অধিকাংশ হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে যদি আমরা পাল্টাইতে না পারি, পাল্টানো তো সম্ভব নয়। কারণ ক্ষমতায় যেগুলা বসে থাকে এগুলা একটা নাস্তিকের বুদ্ধি মাথায় নিয়ে বসে থাকে। কারণ যাদের নাস্তিকের ঔষধ খেয়ে, ডোজ খেয়ে যারা হযরত মুহাম্মদকে মানুষ মুহাম্মদ বলতে পারে, অন্তত পক্ষে তাদের থেকে ইসলামী শিক্ষা আশা করা যায়। এই জন্য নিয়ত করে ফেলেন আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো। আচ্ছা, আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে, এটা কি আপনার দুনিয়ার সম্পদ না আখেরাতে? জোরে বলেন না কিসের? আচ্ছা, এখানে কারো সন্তান মাদ্রাসায় পড়ে এমন আছে? মাশাআল্লাহ, একজন ভাই। আর কার আছে? 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন। মাশাআল্লাহ, 6-7 জন পাইছে। আল্লাহ কবুল করুক, আমিন বলে। খুব খুশি হলাম। যাদের ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন, কিয়ামতের ময়দানের মধ্যে আমার নবী বলেন সবাই তো উলঙ্গ হয়ে দাঁড়াবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন কেউ উলঙ্গ হয়ে দাঁড়াবে, একে অপরের দিকে দেখলে লজ্জা পাবে বলে কিয়ামতের ময়দানে একে অপরের দিকে দেখার সুযোগটাও পাবে না। ঠিক কি না? কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কতগুলা মানুষকে বাদশাহী লেবাস, বাদশাহী মুকুট, বাদশাহী পোশাক দিয়ে দাঁড় করাবেন। হয়তোবা সে দুনিয়ার মধ্যে চাষা ছিল, হয়তোবা সে দুনিয়ার মধ্যে ঠেলা গাড়ি চালাইতো, হয়তোবা সে দুনিয়ার মধ্যে রিকশা চালাইতো। সে যখন তার দিকে দেখবে অবাক হয়ে যাবে, ব্যাপার কি? এই রকম ইয়াকুত জাবারুত পাথরের দিয়া কুচিত পোশাক তার গায়ে পরানো হবে। জিজ্ঞেস করা হবে, মালিক এই পোশাক আমাকে কেন দেওয়া হলো? আমি তো ছিলাম চাষা, আমি তো ছিলাম রিকশাওয়ালা, আমি তো ছিলাম ঠেলা গাড়িওয়ালা। আমার মাওলা বলবে, বান্দা এটা তোর কারণে নয়, তোর কারণে নয়, তুই যে তোর সন্তানকে আলেম বানাইছিস এই জন্য এটা আমি আল্লাহর তরফ থেকে উপহার। সুবহানাল্লাহ। একজন সন্তান যদি আলেম হয়, কিয়ামতের ময়দানে ওই সন্তানের মা বাবাকে ইয়াকুত জাবারুত পাথরের জান্নাতি পোশাক দান করবেন কে? আরো জোরে বলেন না কে? তাহলে এখানে যাদের সন্তানকে আপনারা দেখতেছেন মাদ্রাসায় দিয়েছেন, এই মা বাবাগুলা আমাদের যাদের সন্তানদেরকে স্কুল কলেজে পড়ায় তাদের থেকে কম দামি না বেশি দামি?
এটাতে কোনো বলতে লজ্জা? হুজুর আমার তো ছেলে বড় হয়ে গেছে, মাদ্রাসা পড়ানোর সুযোগ, এখন আমি কি করব? আপনি এতিমখানায় যান, গিয়ে একটা সন্তানকে নিজের সন্তান মনে করে তাকে আলেমে দ্বীন বানার জন্য যা যা লজিস্টিক সাপোর্ট লাগে আপনি দিয়ে যান। সে যখন আলেম হবে, আল্লাহ নিজের সন্তানের কে আলেম বানাইতে পারি নাই, এতিম সন্তান যার কেউ নাই, আল্লাহ আমি তারে আলেম বানাইছি, আল্লাহ বলেন তাকেও আমি মর্যাদা দান করব। বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে শিক্ষা ব্যবস্থা আমাদের হতে হবে ইসলামী। মাদ্রাসাকে খাটো করে দেখার কোন সুযোগ? আমরা দেখেছি মাস্টার্স পাস করে রিকশা চালাচ্ছে, কিন্তু কোন আলেমকে যে কিনা কামিল পাস করেছে, মসজিদের চাকরি করে, খেদমত করে, কোনদিন দেখছেন কোন হুজুর, কোন মুয়াজ্জিন, কোন ইমাম, কোন খতিব তার ঘরে কোনদিন তার সন্তান, তার মা, তার বাবা, তার পরিবার কোনদিন উপাস ছিল? আল্লাহ কখনো উপাস? রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ। তাহলে এই সমাজকে পরিবর্তন করতে হলে এক নম্বর আমাদের মা বাবাদেরকে পরিবর্তিত হতে, দুই নম্বর আমাদের শিক্ষা ব্যবস্থাকে কি করতে হবে? পরিবর্তন। আমাদের সন্তানদেরকে কমসে কম দাখিল পর্যন্ত কোথায় পড়াইতে হবে? মাদ্রাসায়। সুবহানাল্লাহ। তিন নম্বর হলো আমাদের এই বর্তমান যুবক সমাজ, তরুণ সমাজ আজকে বরবাদ হচ্ছে। আমাদের ফাতি নেতা, বাইট্টা নেতা, গুরু নেতা, পিতল নেতা, দামা নেতা, এরকম আছে না নাই? এগুলার কারণে ইয়াং জেনারেশন কি বরবাদ। ইয়াং জেনারেশন ওই আজিও হইদ নো খোদা আরে নো সিনো দে, যে আরে নো সিনেইতে মাটির নিচে বসবাস করে দে, মানে ইতে কি হইলি? ইতে যে টপ দারো জারগো ইয়ানোর কি দিলদি প্রমাণ নও না ফানলার ইবেলা বলে সূর্য দিয়ে তাকে বলে দুরহন ওয়া নাউজুবিল্লাহ। সূর্য কের কথাই নতিয়ে নচলে, কার কথাই চলে দেয়। আর একজন ব্যক্তি আছে জীবের কথাই ডুবন্ত সূর্য উড়ি গিয়ে, ইবের নাম হইল দয়াল নবী রাহমাতাল লিল। আর জোরে হনা রাহমাতাল লিল। ইয়া ইতারা নারগো নেতা খবর গিয়ে উপরে চাঁদত পা গিয়ে, উপরে সূর্যত পা গিয়ে বুঝা যাতে ডাল মে কুছ কালা है, এখান মে বেজাল है। কি है? এগুলোর নাম ইসলাম নয়, এগুলোর নাম হচ্ছে ইসলাম। এগুলোর নাম ইসলাম ন খুন্দি না। আবার ইসলাম কই কেন যে এগুই ইকে গেলে সামনে জন সম্ভব, ইকে গেলে হুক্কে নামি বুদে ইসলাম ইসলাম নয়, ঠিক কিনা? তাহলে এই ধরনের রক্ষাটা ফাটি থেকে আমাদেরকে কি করতে হবে? সন্তানদেরকে বাঁচিয়ে রাখতে ওই সব লোকেদের সাথে চলতে হবে যাদের সাথে চললে আখলাক পরিবর্তন হয়, যাদের সাথে চললে খাসলত পরিবর্তন হয়, যাদের সাথে চললে আল্লাহ ওয়ালা হয়। বড় করে বলে সুবহানাল্লাহ। যেমন আমিরুজ্জামান নাম শুনেছেন, ইনি চলছেন কার সাথে? গাউসুল আজম মাইবান্ডারের সাথে। বলেন কার সাথে? গাউসুল আজম। ওনার কি জীবন কি সন্ত্রাসীর দিকে গেছে না আল্লাহর দিকে গেছে? জোরে বলেন না কার দিকে? কারণ সৎসঙ্গের স্বর্গবাস, অসৎসঙ্গে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের সন্তানরা যখন একটু বড় হয়, আমরা বিভিন্ন জন নেতার আন্ডারে চলে যাই। অমুক ভাইয়ের সাথে চললে এলাকায় পাওয়ার আছে, অমুক ভাইয়ের সাথে চললে এলাকায় পাওয়ার আছে, অমুক ভাইয়ের সাপোর্টে থাকলে কেউ কিছু বলতে পারবে না। জেনে রাখো এই পাওয়ার দুনিয়ার ক্ষণস্থায়ী পাওয়ার, কিন্তু গাউসুল আজম মাঝবান্ডারের মতো ওলি আল্লাহর সাথে চললে, হুজুর আল্লামা কারি সাহেব হুজুর কেবলার মতো ওলি আল্লাহর সাথে চললে, আমার শেরে বাংলার মতো ওলি আল্লাহর সাথে চললে, আমার আমানত শাহ, মোহসেন আউলিয়া, মিসকিন আউলিয়া, শাহজাহান শাহ, আল্লাহ বলার সাথে চললে তুমি দুনিয়ারও বাদশাহ, তুমি আখিরাতেরও বাদশাহ। সুবহানাল্লাহ বলেন না?
তাহলে আমাদের সঙ্গ নিতে হবে নেতার না ওলি আল্লাহ? জোরে বলেন না কার? এই জন্য আমাদের যারা মা বাবা আছেন, আপনারা সপ্তাহে একদিনের জন্য হলো আপনার সন্তানদেরকে নিয়ে কোন ওলি আল্লাহর দরবারে যাবেন, ওলি আল্লাহর সোহবতে যাবেন, ওলি আল্লাহর কুরবতে বসবেন, ওলি আল্লাহর সান্নিধ্যের মধ্যে নিয়ে যাবেন। কারণ কি? কারণ কি? নিগাহে ওলি মে ये तासीर देखी निगाह वली में, ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी, बदलती हजारों की तकदीरों देखी फला दुनिया। তাহলে আল্লাহ ওয়ালার সাথে চলবো নাকি নেতার সাথে চলবো? জোরে বলে না কোন ওয়ালা? তাহলে এই সমাজকে পরিবর্তন করতে হলে যুব সমাজ আল্লাহর ওলির দিকে দাবিত হতে হবে। এই জন্য অনেক এলাকায় দেখবেন ফাতিহা আজদাহু মাহফিল হয়, এলাকার ছেলেরা এক হয়ে গৌসে পাকের মাহফিল করে, খাজা বাবার মাহফিল করে, গৌসুল আজম মাইজভান্ডারের মাহফিল করে, কারি সাহেব হুজুরের মাহফিল করে, মোহসেন আউলিয়ার ওরস করে। এগুলা যখন ইয়াং জেনারেশন করবে, এলাকার মুরব্বীদের দায়িত্ব ওদেরকে কি করা? সহযোগিতা। জোরে বলে না কি করা? সহযোগিতা। অন্তত পক্ষে আমার ছেলে ভুল পথে না গিয়ে ওলি আল্লাহর পথে গিয়েছে, ওই পথে গেলে সন্ত্রাস হইতো, এই পথে গিয়েছে আল্লাহ ওয়ালা হবে। বড় করে বলে সুবহানাল্লাহ। আমাদের হযরত খলিলুর রহমান বিএড বিটি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন কিনা জানি না। অক্সিজেন চিনেন? চট্টগ্রাম অক্সিজেন। অক্সিজেন পার হলে সারা বটতলা আছে না হাশিমি সাহেব হুজুরের দরবারের গেট, এটা পার হয়ে আরেকটু গেলে দেখবেন একটা গেট আছে খলিলুর রহমান বিএড বিটি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। উনি একজন আল্লাহর ওলি। ব্রিটিশ আমলে উনি বিএড বিটি পাস ছিল। আপনারা হয়তোবা শুনছেন কিনা জানি না, আমাদের উস্তাদ আল্লামা ওসিউর রহমান হুজুর কিবলা মাদ্দাজিল্লুহুল আলী, উনি আমাদেরকে ক্লাসে বলতেন যে ওটা আরা যে আজি আলেম ওই ওবুদি খাদুয়া জানোস না, আরা কইতেন তো হুজুর খা হতড়ি হলদে আমরা খলিল বাবার দোয়া আর মারে আর খলিল শাহ দোয়া গজি আর মা খলিল শাহ বেশি খেদমত করছি। সুবহানাল্লাহ। আর ভাই বেকুন কি হই? আলেম হই। তো খলিলুর রহমান বিএড বিটি তিনি চাকরি করতেন, ওনার অনেক দিন প্রমোশন হয় না। তো উনি মাইজভান্ডার গেছেন বাবা ভান্ডারীর কাছে। কার কাছে? বাবা ভান্ডারীর নাম শুনেছেন? হযরত সৈয়দ গোলামুর রহমা বাবা ভান্ডারী হচ্ছে উনার প্রকাশ। তো বাবা ভান্ডারী কদমে গেছেন, যাইয়া বলতেছে হযরত आपकी बारगाह में मैं एक दरख्वास्त लेके आया हूं, मेरा नौकरी में प्रमोशन नहीं हो रहा। আমার চাকরির মধ্যে কি হচ্ছে না প্রমোশন, আপনি একটু দোয়া করেন। আমার মনে হয় আপনি যদি একটু দোয়া করেন আমার কি হয়ে যাবে। बाबा भंडारी केबला आलम ने मुस्कुराया और कहने लगा बेटा तेरे लिए एक नहीं दो प्रमोशन है, তোমার জন্য একটা নয় কয়টা? দুইটা। এখনই বহদ্দাবাজি সাইলাম দে একখান ফাইলাম হুয়া খুশি কি কমলান না বেশি লাভ? তুমি কেতুন সাই 1000টি অতিরিক্ত কত দূর ওটা 2000 ল এত খুশি সিঙ্গেলে বনে ডবল হইব, ডবল। এখন খলিলুর রহমান শাহ খুশি, উনি চাকরিতে জয়েন দিলে এক সপ্তাহের মধ্যে প্রমোশন হয়ে গেছে। ডন করে ফনাওয়া। এখন প্রমোশন যখন হয়ে গেল অন্তরে খুশি না? ওমা বছর যায় দ্বিতীয় প্রমোশনের কোনো খবর। উনি মনে মনে ভাবলেন মনে হয় হুজুরের কাছে গিয়ে আর একটু মনে করাই দিলে দ্বিতীয় প্রমোশনও
হয়ে যাবে। উনি বাবা ভান্ডারী কেবলার কদমে গেলেন আদবের সাথে। এতে মেট্টা আরিনু আসিল, মেট্টা আরিন মধ্যে করে মেশিন মিষ্টি নিত। এখনো দিলে এতিন কার্টুন এক হারি কিলো মিষ্টি লই বাবা ভান্ডারী কেবলার কদমে গিয়ে সুবহানাল্লাহ যাইয়া বাবা ভান্ডারী কেবলাকে মিষ্টিগুলা দিয়ে বলতেছে, হুজুর आपने दुआ किया था अल्हम्दुलिल्लाह एक प्रमोशन मिल गया, একটা প্রমোশন পেয়ে গেছি। হুজুর आपने तो कहा था मेरे लिए एक नहीं दो है, एक हो गया लेकिन दूसरा लटक गया। দ্বিতীয় কি হইগি লটকি গেছি প্রমোশন নোয়ার। বাবা ভান্ডারী কেবলা আলম একটু মুস্কি হাসলেন, হেসে কি করলেন, বাবা ভান্ডারী ওই মুহূর্তে কলা খাচ্ছিলেন, কলার আগাইন একটা ফোঁদাইন একটা আছে না, আর কি করে হরাই রে ফেলাই দি। বাবা ভান্ডারী পুরা কলা খাইলো, ওই গুড়াটা নিয়ে বলতেছে খালিল ইয়ে খালে বেটা, ইয়ে খালে বাবা তুমি এটা খেয়ে নাও। খলিল রহমান বিয়ের বিটি মনে করলেন এটা খেলে বরকত হবে বা কোনো ফায়দা আছে। উনি কি করলেন, আদবের সাথে গুড়াও খাইলেন, সাথে শুকলাও খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। বাবা ভান্ডারী কেবলা আলমের দ্বিতীয় প্রমোশন দেওয়া হয়ে গেল। খলিলুর রহমান বিয়ের বিটির অন্তর পরিবর্তন হয়ে গেল। ওই যে বললাম নিগাহে वली में या तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। খলিলুর রহমান বিয়ের বিটি রহমাতুল্লাহ আলাইহি বাবা ভান্ডারী কেবলার হাতের কবর খাওয়া দেরি, ওনার কলবটা পরিবর্তন হতে দেরি হলো না। তিনি হু হু করে কেঁদে দিলেন। বাবা ভান্ডারী কেবলার কদমে গিয়ে তিনি দুই চোখের পানি ছেড়ে দিলেন। বাবা ভান্ডারী কেবলা আলমকে বললেন, सैयद गुलामुर रहमान, बाबा भंडारी किबले आलम क्या तूने खिला दिया, तुम्हें हमारे की खवाया दिला, जानी ना ओ बाबा भंडारी किबला रे तुम्हारे तबरुक खावा देरी आमी चोख खुलले बाबा भंडारी तुरे देखी और आमी चोख बंद करले आमार मदीना वाला देखी। চোখ খুললে বাবা ভান্ডারী দেখে, চোখ বন্ধ করলে তাহলে সোহবতের দাম আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্য তো শায়র বলেন, এক নজরে হেরে যারে দিলের পর্দা যাই তার চিরে, হায়রে ইলমে লাদুন জারি করে, ইলমে লাদুন জারি করে চোখের ইশারায়, ও তোরা দেখবি আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মাওলানা, তোরা দেখবি যদি আয়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা কি আমাদের সন্তানকে নেতার কাছে পাঠাবো না ওলি আল্লাহর কাছে? জোরে বলেন না কার কাছে? এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। হে ঈমানদার, তোমরা কাকে ভয় করো? আল্লাহকে বলেন না কাকে? ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর বন্ধু হয়ে যাও, ওলি আল্লাহর সাথী হয়ে যাও, ওলি আল্লাহর প্রেমিক হয়ে যাও, ওলি আল্লাহর দরবারে দেওয়ানা হয়ে যাও। বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তানদেরকে আমরা নেতার কাছে পাঠাবো না, আমরা পাঠাবো কার কাছে? ওলি আল্লাহর কাছে। বলে না কার কাছে? ওলি আল্লাহর কাছে। কারণ ওলি আল্লাহর ছায়াতে থাকলে আল্লাহর রহমত কম পড়ে না বেশি পড়ে? আচ্ছা বলেন তো, আতর বিক্রেতার দোকানের সামনে দাঁড়াইলে আতরের খুশবু লাগে না? আপনারা হয়তো বা অনেক আগে আমরা মসজিদে গেলে ছোট ছোট বাক্স নিয়ে কতগুলো আতরওয়ালা আসতো, ফাঁসটিয়া দিলে কি লাগাই দিত? আতর দিত চোখের মধ্যে, সুম্ম দিত, এর ফাঁসটিয়ার দাম আছে। তো আরা তো স্টুডেন্ট,
তো ক্যাং করতাম 5 টাকা খরচ করলে বা নাস্তা ক্যাং করে খাইও নাস্তার টিয়া তো 5 টাকা দিবে লাইন পারে এতে ওই উগ্র চা উগ্র বাটার বন খাইতে খটিয়া লাগে 5 টাকা আর বিকালের নাস্তা টিফিনের নাস্তা তো এখন নামাজ পড়তাম গেলে আজান দিলে তো দেখি টাইম আছে তো বক্সবের সামনে কি দেখতাম টিয়ে এলে অটোমেটিক কি লাগতো কিউ লাগতো না কর লাগিলে কি লাগতো বালা লাগতো সুবহানাল্লাহ ঠিক আল্লাহর ওলির দরবার হইতে আতর বিয়ারি আতর কিনি ফারওয়ান না ফারো ডাকো দি গেলে খুশবু অটোমেটিক লাগে ডন করে হনা সুবহানাল্লাহ আর নেতার দরবার হইলি ডাস্টবিন উঠলি কি উঠলি ডাস্টবিনের সামনে গেলে আইনা নয় খুশবু সুগন্ধ এই দেনা দুর্গন্ধ করে টান মারো না সিবি ধরো কি করে দেওয়া সিবি ধরে না নধরে ধরে আজ এ নেতার লগে ববে আবুল বিরি টানে খালি এ নেতার লগে এনে ডলি ডলি টানার দা আছে না নাই জোরখন আছে না নাই ইয়ার পরে দেবে যে তোমার ভুয়া আর ইঞ্জিনিয়ার নু হয় ওই জলবুতুর ববে ইনজেকশন গুলো হলে রকবারা মাইতে 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 দুনিয়াও শেষ আখিরাতও শেষ যদি এই সমাজকে পরিবর্তন করতে হয় তাহলে একজন কামেল ওলির সোহবতে আপনাকে থাকতেই হবে এটার কোনো বিকল্প কারণ ইনাদের কদমে গেলে দুনিয়াতেও শান্তি জোরে বলেন না আখিরাতেও শান্তির জন্য শেরে বলেন এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার আসলে ওয়াইজ গিলে মাইক সাউন্ড ভালো লাগে গলা টানিলে খুব খারাপ লাগে কষ্টর হাইরে এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার আমার গৌসে মাঝ ভান্ডার জীবনে তোরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার বলো জীবনে তোরি কান্ডারি এক আর কেন হেল্প করে করিব যেহেতু অবস্থা বালান হোক ওনারা আওয়াজ না দিলে এত কষ্ট হবো এই নিদানে তুমি বিনে দোহাই বলো এই নিদানে গে তুমি বিনে আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তোরি কান্ডারি এক বলো জীবন তোরি কান্ডারি এক ঠিক না রূপের রাজা বটে তুমি তাহার এক রেণু আমি রূপের রাজা বটে তুমি তাহার এক রেণু আমি আমি তুমি তুমি আমি করো একাকার বলো আমি তুমি তুমি আমি আমার গৌসে জীবন তোরি কান্ডারি এক বলো জীবন তোরি কান্ডারি এক এই নিদানে তুমি বিনে দোহাই বলো এই নিদানে গে তুমি আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তোরি কান্ডারি এক বলো জীবন তোরি কান্ডারি এক সুবহানাল্লাহ তাহলে ওনাদের সাথে চললে আল্লাহওয়ালা হওয়া যায় আর উচ্চারণে চলিলে 5 বছর বাদে যে বাদে দেশ সারি দম ছাড়া কোনো উপায় নাই ঠিক কিনা হযরত কেবলার সাথে যারা চলেছে তাদের কাউকে পালানো লাগছে বাবা ভান্ডারী কেবলার সাথে যারা চলেছে তাদের শান কি কমছে না বাড়ছে জোরে বলে না কমে না বাড়ে কারণ ওনাদের সাথে চললে সম্মান পাবে দুনিয়াতেও আর ইবেরারে চলিলে 5 বছর শান্তি পাইবে দেয় ইয়ার বড় কোন খুন্দি দেব কোন খবর নেতার লয় কর্মীর দেখা নাই কর্মীর লয় নেতা
দেখারে নেতা হদ বাজে আয় সেফ তাইলই তুই মরগু আর বাঁচগু আর কোনো চিন্তা। কিন্তু অলির সাথে সম্পর্ক লাগলে গোলাম যদি কষ্ট পায় অলি কখনো বসে থাকে? জোরে বলেন না থাকে। খাজা বাবা আগুন আনতে দিছিল, ঠান্ডা লাগতেছে, ওনার এক আশেক গিয়ে ওই হিন্দুরা আনার সাগরের পারে তারাঘর পাহাড়ের কিনারায় মন্দিরের মধ্যে অগ্নি দেবতার পূজা করতেছে, ওইখানে গিয়ে বললে একটু আগুন দাও। বলে তুমি এখানে কেন? তুমি তো মুসলমান, আমাদের মণ্ডপে ঢুকছে কেন? কারণ ব্রাহ্মণরা সুদ বেসুদ এগুলা বেশি মানে। এরা কি করলো, তাড়াতাড়ি খাজা গরিবে নওয়াজের আশেককে ঘাড় ধাক্কা দিয়ে বের হও, এখানে কেন আসলা? বেচারা সিরিতুন গড়ায় ফজিদা আটটাত কি হই ফাড়ি গিয়ে সিঁড়ি গিয়ে এনে ডলি সগুর পানি ফেলায় ফেলায় খাজা বাবার হাসে যে খাজের বাজার তোল্লা ইনটাম গেলাম দে এক দেখা মার গিয়ে তো উরুতুন ঘরে পড়ি গে। খাজা গরিবে নওয়াজ বলতেছে আমাকে গালি দিলে আমি মাফ করে দিতাম, কিন্তু আমার আশিকের উপর আঘাত আমি মুর্শিদ কখনো সহ্য করব? আয় আমার সাথে চল। নিয়ে গেলেন পাহাড়ে গিয়ে বলতে আমার আশিককে মারলা কেন? বলতেছেন ইনি তো আমাদের অগ্নি দেবতার, আমাদের খোদাকে সে বাগ চাইতেছে, এটা তো দেওয়া যাবে না। তখন খাজা বাবা বললেন সে তোদের কাছে আগুন চাইলো, না দিলে বিদায় করে দিতি, কিন্তু মারার অধিকার নাই। বলতে এটা আমাদের খোদা। খাজা বাবা বলছে এটা কখনো খোদা হতে পারে? পরীক্ষা হয়ে যা। বলে পরীক্ষা কি? তখন খাজা বাবা কি করলেন, নিজের হাতটাকে আগুনের ভিতর ঢুকাইয়া দিলেন। দেখতেছে খাজা বাবার একটা পশমও পড়তে পারে নাই। তখন ওই হিন্দুর পুরোহিত যে ছিল সে ছিল চালাক, বলতেছেন এই ইনি তো এই আগুনের মধ্যে হাত দিয়েছে, এটা জাদু। তখন খাজা বাবা বললেন ঠিক আছে একটা কাজ করি, একটা ছোট বাচ্চা যাকে কোলে নিয়ে খাজা বাবা আগুনের মধ্যে ঝাঁপ দিল। আধা ঘন্টা আগুন থেকে খবর নাই, বাচ্চার মা কাঁদতেছে। পুরোহিত বলে আরে তোর বাচ্চা গেছে কি হয়েছে? আবার তোর বাচ্চা হবে, কিন্তু এই দরবেশকে আগুনে পুড়াইয়া ফেলো, আমরা মুক্তি পাবো। আধা ঘন্টা পর দেখতেছে খাজা বাবার সাথে ওই বাচ্চা সহ অক্ষত ফেরত আসলো। খাজা বাবা তুমি তো মুসলমান বলি আগুন তোমাকে সম্মান করলো, কিন্তু এই বাচ্চা তো সে তো ওলি নয়। খাজা বাবা বলে জেনে রাখো তার হাত আমার হাতের সাথে লাগা ছিল, সে আমার কোলের মধ্যে ছিল, আল্লাহ আমার সম্মানে তাকেও পড়তে দেয় নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। তো আল্লাহ ওয়ালার সাথে লেগে থাকলে লাভ আছে না নাই? ওই যে ডানাইয়ের ভুয়া লাভ পার আর মুসলমানের ভুয়া কিনে হয়। পুরোহিতের যারা ছিল 40,000 মানুষ সহ 700 পুরোহিত এক বাক্যে বললেন খাজা বাবা আমরা আর আগুনকে খোদা বলবো না, তোমাকে খোদা বলবো। খাজা বাবু বললেন আমি খোদা নই, আমি খোদার বান্দা, খোদার আশেক, খোদার প্রেমিক। আমার খোদাকে দেখতে চাস, আমার খোদার বন্দেগী করতে চাস, তাহলে আমার সাথে বল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ঠিক কি না? এখন পুরোহিত সহ সবাই মুসলমান হয়ে ওখান থেকে বের হলো। তাইলে আল্লাহ ওয়ালার সাথে থাকলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্য আল্লাহর ওলির কদম আমরা ধরবো না ছাড়বো? জোরে বলেন না ধরবো না ছাড়বো? এই জন্য আমাদের সমাজকে পরিবর্তন করতে হলে যুব সমাজকে ওলি আল্লাহর কাছাকাছি থাকতে হবে, নেতার কাছে নয়। নেতার কাছে গেলে হিরিয়ন্সি হবে, গাঁজাটি হবে, সুৎখর হবে, সান্দাবাজ হবে। এইটারা সান্দা তুলতে তুলতে গোয়াইজ করে দেয়, আল্লাহ বলে সান্দাবাজ। জোরে হয় না নাউজুবিল্লাহ? ইতারা আফসারি নে কি গাছে দে নোয়াইলে আনসারি না ও আফসারি নে ও খালামিকের কি হ্যাঁ রফিকুল্লাহ নাকি জেবু সে বলতেছে বিএনপি সান্দাবাজ, জামাত সান্দাবাজ। সান্দা তোলে আল্লাহ, সান্দা তোলে মানে আল্লাহ সান্দাবাজ। এদের সাথে গেলে দুনিয়াও শেষ। এতালাই তার ইসলাম ন ইসলাম আসল ইসলাম হচ্ছে ওলি আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ বলেন।